ঈদ তো চলেই এসেছে, গরুও কিন্তু হাটে এসে পড়েছে, আমাদেরও কিন্তু উৎসব এসে পড়েছে। তাই চলে গেলাম সন্ধ্যাবেলা হাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন, হাট থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ সবসময় কিন্তু গরু আসলে আমরা চলে আসি হাটে গরু দেখার জন্য, একটা আনন্দ কাজ করে। কিন্তু এবার তো এত প্রচুর পরিমাণে বৃষ্টি, টিপ টিপ করে তো সারাক্ষণই বৃষ্টি হয়। তেমন বৃষ্টি ছিল না, কিন্তু বিকেলবেলা যখন বেরোবো তখন দেখি আকাশ ভার করে মেঘ জমেছে। তখন তো আর ভয়ে বের হইনি, কারণ বৃষ্টি পড়লে তো রাস্তাঘাটের অবস্থা 12টার জায়গায় 13টা বেজে যায়, তা তো আপনারা জানেনই। এই দুঃখে আর বের হই নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। পড়ার পরে আর দেখি বৃষ্টিটা কমে গেছে, তখনই আদনানের বাবা এসে পড়ল। তখন বললাম যে বাহিরে গরু দেখতে যাব, বলেছিলাম যে হাটে, কিন্তু যেতে পারিনি বৃষ্টির কারণে। পরে বলল যে এখন তো বৃষ্টি নেই, তাহলে চলো যাই একটু হেঁটে আসি। বেরিয়ে পড়লাম গরুর হাটে গরু দেখার জন্য, কারণ আমরা কিন্তু বেশিরভাগই অনেক মানুষ গরু দেখতে অনেক পছন্দ করি। যখন হাট এমন সময় কিন্তু একটু ভিড়টা কম থাকে, দেখতেও ভালো লাগে। আর কিছুদিন পর কি বলবো, 2-1 দিন পরেই আপনার মনে করেন বৃহস্পতিবার থেকে কিন্তু শুরু হয়ে যাবে গরু কেনা বেচা, এই অবস্থা। তখন বলবে এই গরু আসছে, এই গরু আসছে, এখান দিয়ে থুয়ে মানে কোন জায়গা রেখে কোন জায়গা দিয়ে যে আমরা যে মানে দৌড়াবো, তা তো মনে করেন যে আমরা যারা গরুর হাটে যাই, যখন ঈদের 2-3 দিন আগে প্রচুর পরিমাণে তখন গরু বিক্রি হয়, তখন কিন্তু তেমন একটা আমার কাছে ভালো লাগে না, বিরক্তিকর লাগে। কারণ এখান দিয়ে গরু আসছে, ওখান দিয়ে গরু আসছে, কোন জায়গা মানে রেখে কোন জায়গার ভিতরে যে মানে পলাবো, এরকম একটা অবস্থা। সাইড পাই না, দুই সাইডেই কিন্তু গরু থাকে, মাঝখানে রাস্তা থাকে, ওই রাস্তা দিয়েই কিন্তু মানুষজন চলাফেরা করে, তারপর আবার গরুও আসে। তখন একটা বিরক্ত কাজ করে, আর ভয়ে সারাক্ষণে একটা আতঙ্ক কাজ করে। তাই আমি সবসময় কি করি, আগেই একটু গরুটা দেখে আসি। 220 দাম কম বেশি করে নিতে পারবে। মানে আপনারা 220 কাস্টমার বলতেছে 220 না, 220 কাস্টমার বলছে, তাও ছাড়েন নাই। না দিয়ে দিও ইউটিউবে। এগুলা না, না গরুগুলা মাশাআল্লাহ খুব সুন্দর। আমার ফোনে এখন চাল লাগে না ভাই। এটাও দরদাম হইতেছে না, মাশাআল্লাহ। এটার দাম কত আছে মহাজন? 315। দাম দর করে নিতে পারবে, এটা বলে দেবো, কম বেশি করে নিতে পারবে। কিছু কম রাখবেন না? এইটা আর ওইটা দুইটার কথা বললে কিছু ভাইটার অরিজিনাল ভয়েস রাখলাম, কারণ গরুগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখতো সুঠাম দেহ, এই কথাটা বললাম। মনে করেন আমরা কিন্তু বেশিরভাগই টিভি খুলে কিন্তু চাকা বাংলার মানে এই গরুর হাটের ইগুলো কিন্তু আমরা দেখি, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি তো মনে করেন প্রায় রাতে 12টা-1টা পর্যন্ত চাকা বাংলার আমি তার ভিডিওগুলো দেখি। গাবতলী হাট তো বিভিন্ন হাটে যায়, আমার কাছে খুবই ভালো লাগে যখন গরুর মনে করেন যে ঈদের সময় গরুর ভিডিওগুলো দেয়, তখন কিন্তু ভালো লাগে। তার মতো করেই বলছি যে এক একটা গরু কিন্তু সুঠাম দেহ, অন্তর ভরা দেহ, মানে সেগুলো বলে, তাই বললাম। আসলে মাশাআল্লাহ গরুগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এক একটা। আর দাম তো ভাই বললই, আর আসলে কিন্তু আপনারা মনে করেন যারা শনি একরা আছেন, তারা কিন্তু শনি একরা থেকে খুব সুন্দর সুন্দর গরু কিনতে পারেন। কারণ আমাদের এখানে কিন্তু শনি একরার হাটটা বিশাল বড়, অনেক বড় হাট বসেছে। আপনার কি বলবো যে ধনিয়া কলেজ এই পার, বর্ণমালার স্কুলের সামনে, তারপর আবার মনে করেন ওই পার হতে অনেক বড়, কিন্তু কাজলা হতে অনেক বড় আমাদের এই শনি একরায়
হাট বসেছে। আমি কিন্তু এই হাটগুলোতে ঘুরি মাঝে মাঝে, আমার কাছে ভালো লাগে। বললামই তো, যখন এই যে এখন বেচা কিনা কম, এখনই কিন্তু আমি একটু হাটগুলোতে ঘুরি, আমার ঘুরতে ভালো লাগে। তাই যখনই আদনানের বাবাও আবার অনেক মনে করেন যে মানে ঘুরতে তারও পছন্দ, সেও আমাকে যখন সময় পায় তখনই বলে যে চলো যাই, গরুর হাটে যাই। পরে দিয়ে মনে করেন গরু দেখিয়ে আমার কাছে ভালো লাগে, কারণ এমন সময় গরুর বেচা কেনা কম হয়, এই কারণে আমার কাছে ঘুরতে ভালো লাগে। আর এখানে দেখেন এক ভ্যান ভর্তি করে কিন্তু মানে গরুর জন্য মালা নিয়ে আসছে। আমি যখন ভিডিও করছিলাম, ভিডিও থেকে কিন্তু খালি চোখে মানে চকচক করছিল, এত ভালো লাগছিল। মানে কি বলবো, যারা গরু কিনে নিয়ে যাবে, অনেকে মনে করেন অনেক রসিক, মানে গরুকে সাজিয়ে নিয়ে যায়, মানে মালা পরিয়ে, তারপর আবার অনেক কিছুই আছে ওইগুলো পরিয়ে নিয়ে যায়, কিন্তু তারা কিন্তু অনেক কিছু বিক্রি করে থাকে। তা মালাগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে, বিশেষ করে খুব মানে চিকচিক করছিল, এই দৃশ্যটাই কিন্তু বেশি ভালো লাগছিল। আর দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, এগুলো পাড়িয়ে কিন্তু গরু দেখছিলাম, আর অনেক মানে আনন্দ কাজ করছিল। গরু তো বসেছে প্রায় আরও 1 সপ্তাহ আগে, তা আমি তখন থেকে আসতে পারিনি, না হলে আমি আরও আগেই আসতাম। কারণ গরু বললামই তো যে যখন হাটে আসে মানুষজন যখন কম থাকে, তখন এই দেখতে কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে। আর যখন অতিরিক্ত মানুষ হবে তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর গরু যেহেতু এইখান দিয়ে ওখান দিয়ে আসে, এটা ভয় কাজ করে, বললামই তো। আর এখানে দেখেন সুন্দর সুন্দর মহিষও কিন্তু আছে, অনেকগুলো মহিষ এনেছে, অনেক বড় বড় মহিষ, খুব সুন্দর, দামও কিন্তু ভালোই, খারাপ না। আর এখানে আদনানের বাবা বলছিল যে গরু দেখতে দেখতে তো মনে করে এখন ক্ষুধা লেগে গিয়েছে, কি খাবো। পরে বললাম যে তাহলে পাঁপড় নাও, পাঁপড় খাই। পরে বললো যে পাঁপড় খেলে কি পেট ভরবে? পরে বললাম যে নাও, পরে আরও কিছু খাবো না, এখনও তো মানে শেষ হয়নি, যাব আরও হাঁটা বাকি, কারণ আমরা আসছি যেহেতু অর্ধেক, আরও কিন্তু ওই পার আমরা যেতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছে, এই কারণে আর ওই পার যাইনি। তা আমাদের বাসার সামনে যেগুলো বসেছে সেগুলোই আপনাদের সাথে গরুগুলো শেয়ার করলাম। আর এখানে দেখেন এক একটা মহিষ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়, মনে হয় 10-12টার মতো মহিষ এনেছে। আর এখানে তো পাঁপড় ভাজা খাচ্ছি আমি আর আদনানের বাবা, আর মনে করেন গরু মহিষ সবগুলোই কিন্তু দেখছি। ছাগল দেখাতে পারিনি, কারণ ছাগল রোডের ওই পার আছে, এই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ওই পার যাইনি, মানে আমাদের এই পার থেকে কিন্তু আমি পুরাও ঘুরিনি, 3 ভাগের 1 ভাগ ঘুরেছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ মনে করেন অনেক বড় কিন্তু আমাদের এই হাট, তাই খুব কম সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে ছোট করেই দেখিয়ে দিলাম। আর দেখেন এখানে অনেক বড় একটা গরু, এটা কিন্তু ভাইটা খুব সুন্দরভাবে আদর করছিল, গরুটা কান্না করছিল, দেখে মায়া লাগলো। মানে কি বলবো, ওদেরও তো অবলা জীব, কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহর নামে ওরা কুরবানি হয়ে যায়। আমাদের কাছেও মনে করেন আনন্দ কাজ করে, কিন্তু ওরা তো অবলা জীব, কিছু বলতে পারে না, তা কান্না করে। তাই এই দৃশ্যগুলো যখন দেখি না তখন না খুব খারাপ লাগে। আর এখানে দেখেন অনেক ছোট ছোট গরু আছে, কিন্তু এখানে কিছু দামাদামি হয়েছে 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, এরকমের ভিতরে কিন্তু ছোট গরুও আছে, বড় গরু আছে। তা আপনারা যারা শনি একরা থাকেন আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে গরু, ও শনি একরা বাইরে যারা থাকেন তারাও আসতে পারেন আমাদের এই শনি একরা হাটে, কারণ অনেক মানে বড় বিশাল হাট বসেছে। তারপর আবার অনেক সুন্দর সুন্দর সাইজের, সব সাইজেরই আপনারা গরু পাবেন, ছোট থেকে বড়। এখানে সব ছোট ছোট সাইজের মানে অল্প দামের গরুগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকে দামাদামি যখন করেছে তখন কিন্তু আমি শুনেছি। এতে দেখেন ওই পাশ এই পাশ হতে অনেক গরু এখানে আছে। রাত তো হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বেজে গেছে। পরে আদনানের বাবাকে বললাম, রাস্তায় বেলপুরি দেখে লোভ তো আর সামলাতে পারলাম না। দেখেন সাইডে কিন্তু গরু বিশাল বিশাল সাইজের, আর এই পাশে কিন্তু বেলপুরি দেখে বললাম যে আমি বেলপুরি খাবো। পরে দিয়ে মনে করেন আদনানের বাবা বেলপুরি নিল 2 প্লেট, তা আদনানের বাবা আর আমি দুজনে মিলেই খাবো। আর সাথে কিন্তু আমরা এই খালি গরু মানে দেখিনি, আমরা অনেক বাজারও করেছি বাসায় আসার সময়, সেটা আমি কালকে শেয়ার করব, কারণ আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে আর শেয়ার করলাম না কি কি কিনেছি, কালকে এগুলো সব শেয়ার করব। আর এখানে দেখেন এখানে কিন্তু বেলপুরি বানানো হয়ে গেছে, আদনানের বাবা খাচ্ছে। তা আদনানের বাবা 1 প্লেট নিয়েছে, আমি 1 প্লেট নিয়েছি। তাই ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।